গার্লিক ঝাল চিকেন। এটা আমার সিগনেচার আইটেম। যেদিন আমি এই রেসিপিটা বাসায় প্রিপেয়ার করি সেদিন আর কোনো কথা হবে না, ভাত আমাকে বেশি করে রান্না করতেই হবে, কারণ সবাই ওয়েট করতে থাকে কখন এটা হবে আর তারা প্রাণ ভরে খাবে। ঝটপট রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, হাফ টেবিল চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 5টা লবঙ্গ, 5টা এলাচ, 3টা শুকনা মরিচ, একটা মোটা কালো এলাচ আর অল্প গোলমরিচ। সব কিছু একসাথে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডারে এখন গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়েছি। এখান থেকে যতটুকু পরিমাণ প্রয়োজন গুঁড়া মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আছে চিকেন পিস। এখানে আমি লেগ পিস এবং ব্রেস্ট পিস দুটোই নিয়েছি। চাইলে শুধু ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন, কিংবা চাইলে শুধু লেগ পিস দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিংবা চাইলে ফার্মের ব্রয়লার চিকেন যেটা আছে সেটা দিয়েও করতে পারেন। ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, তেজপাতা, 1 টুকরা দারুচিনি, চিকেনের টুকরোগুলো। অবশ্যই গার্লিকের পরিমাণ বা রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ প্রথমে আমি হালকা ভেজে নিয়েছি, তারপর গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। চামচ ভরে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু ঝাল, অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলে হালকা ভেজে নেব। তেজপাতা উঠিয়ে ফেলে দিচ্ছি। মোটামুটি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, খুব সুন্দর করে মিশিয়ে নেব। এক মুঠি পরিমাণ ভরে ভরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর ভেতরে কোনো পানি দেওয়ার দরকার নেই। পেঁয়াজ এবং মুরগির মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু এর রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ কলি আর ধনেপাতা কুচি। চুলার ফ্লেমটা লো করে দিয়েছি এবং লো ফ্লেমে এখন এটাকে আমি ভেজে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই গুঁড়া মশলা। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমার কমপ্লিটলি ডান। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্লেটে দিয়ে দিচ্ছি গরম ভাত। সবাই ওয়েট করছে, তারাও খাবে। আর নিয়ে নিচ্ছি সেই গার্লিক ঝাল চিকেন। খাচ্ছিলাম আর ভাবছিলাম, যেহেতু ঢাকা শহরে গ্যাসের পরিমাণটা খুবই খারাপ, দিনের বেলায় বলতে গেলে গ্যাস থাকেই না, খুব অল্প পরিমাণে গ্যাস আসে, যে গ্যাসে রান্না করা আসলে খুবই কষ্টকর। এজন্য এরকম শর্টকাট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এবং খেতেও কিন্তু কথা হবে না, এত টেস্টি। একসাথে বসে সবাই খাচ্ছিলাম, বাচ্চারাও বলছিল আম্মু অসম্ভব মজার হয়েছে। ডেফিনেটলি ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন ছিল। খেতে খেতে তো আমার অসম্ভব ভালো লাগছিল। আজকে লেবু ছিল না, লেবু দিয়ে খেতে পাচ্ছিলাম না। যাই হোক, আপনারা এর সাথে লেবু নেবেন, লেবু নিলে কিন্তু আরও ভালো লাগবে।
ঝাল ঝাল চিকেন, সাথে রসুনের ফ্লেভার আর নরম নরম ভাজা ভাজা পেঁয়াজ কলি সব মাখিয়ে যখন মুখে লকমা করে দিচ্ছিলাম তখন কিন্তু মুখ পানিতে ভরে যাচ্ছিল, এত মজার। যারা ঝাল স্পাইসি খাবার পছন্দ করেন তারা তো অবশ্যই এটা পছন্দ করবেন, আর যারা ঝাল পছন্দ কম করেন তারা একটু ঝালের পরিমাণটা কম দিবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।